গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে সকালবেলা দেখো, সকাল থেকে ওয়েদারটা এমন, একবার বৃষ্টি আসবে আসবে মনে হচ্ছে, কীরকম মেঘলা করছে, আবার একদম ঝমঝম করে রোদ উঠছে। কিন্তু আমার আজকে মেশিন না লাগালেই নয়, মানে কাপড় জামা ধোয়ার ছিল একান্তই। তো আমি আজকে মেশিন লাগিয়ে দিয়েছি। এই যে বাইরে জামা কাপড় সব মেলা রয়েছে, আর এই যে এখন আবার রোদ্দুরটা চলে গেছে, এক্ষুনি অনেক বেশি রোদ ছিল। তো যাই হোক, আমাদের সকালের ব্রেকফাস্টটা কি, আমি আজকে সকালবেলা একটু তাড়াতাড়ি করে স্নান করে পুজোটা করে নিয়েছি। পুজো করে এই এখন আমাদের ব্রেকফাস্ট মানে রেডি করব। তো ওকে বললাম যে কী খাবি আজকে তো বলল যে অন্য কিছু বানাও, রুটি খাবো না। তো আমি ঠিক আছে, রুটি খেতেই হবে এমন কোনো কথা নেই, কিন্তু ওনার তো আবার রুটিই চাই। ওনাকে রুটি করে দিয়েছি, দুধ দিয়ে রুটি দিয়ে খেয়েছে। আর এদিকে দেখো, অনেক জামা কাপড় ধুয়ে দিয়েছি, বেশ খানিকটা তো মেলে দিয়েছি, আরও কতগুলো মেলার বাকি। জায়গা হলে এগুলো খানিকটা শুকিয়ে গেলে পরে তারপরে আবার ওইগুলো মেলবো। যাই হোক, কখন বৃষ্টি হবে কখন রোদ উঠবে, এই জন্য কি কতদিন এই ময়লা জামা কাপড় জমিয়ে রাখবো, এই জন্য ধুয়েই দিয়েছি। একবার রোদ্দু আসছে, একবার রোদ চলে যাচ্ছে, এরকম আর কি। আজকে আমাদের দুজনের ব্রেকফাস্ট হচ্ছে बेसनेर चीला और कॉफ़ी। और इनका इनका क्या है, रोटी, दूध और गुड़, खेजूरी गुड़। आज के मिष्टी नहीं, मिष्टी फुरिए गए। कैसा बना चीला? बढ़िया बना, बढ़िया, अच्छा। हाँ। और ओदिके आमी मेशिन লাগিয়েছি, প্রচুর জামা কাপড়, দুটো লট হয়ে গেছে, আবার আরেকবার লাগাবো। আর এই দেখো, তোমাদের না দেখিয়ে পারলাম না, এই গাছটার মধ্যে আবার এই যে 4খানা ফুল ফুটেছে, আর দুটো কুঁড়ি রয়েছে, ওই দুটো আবার বোধহয় 2-1 দিন বাদে ফুটবে। এত সুন্দর লাগছে, অনেক দিন পর, প্রায় বছরখানেক বাদে এই গাছটার মধ্যে আবার ফুল হয়েছে। আর এই গাছটার মধ্যে ছোট ছোট কুঁড়ি এসছে। এক খাওয়া হতে না হতেই আরেক খাওয়া বাঙালিরা তো খেয়েই গেল। তো যাই হোক, আজকে আমাদের এই বেগুন ভাজা করছি। বেগুন ভাজা আবার ওর পছন্দ না, মানে আমাদের নতুন বউয়ের বেগুন ভাজাটা খায় না, এমনি বেগুনের ভর্তা বা অন্য কিছু করলে খায়। তো বেগুনটা খুব একটা বেশি যে পছন্দ তা নয়। তো কিন্তু মামুন বলল আমি আসতে পারি একটুখানি সময়ের জন্য। মামুনের আবার ডালের সাথে বেগুন ভাজা পছন্দ। তো বেগুন ভাজা আর আলু ফুলকপি দিয়ে একটুখানি তরকারি মতন, আর ডাল, এটাই করেছি। আজকে আর মাছ করিনি, কারণ ওই মেয়েটা তো মাছ অত খেতে জানে না ভালো করে, তো একটু একটু করে মাছ খাওয়া শেখাচ্ছি আর কি। আর কালকে রাত্রে একটু ডাল মাখনি করেছিলাম, সেই ডাল মাখনিও রয়েছে, তো ওর ওটা দিয়ে হয়ে যাবে। খুব জোরে ঝড় উঠেছে, আর তার সঙ্গে বৃষ্টিও পড়ছে, আর কি জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, শুনতে পাচ্ছ কি জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। এটাই বোধহয় কালবৈশাখী। কালকে মিতালিকে ফোন করেছিলাম, ওই যে আমার বোন মিতালি, ওকে ফোন করেছিলাম, ও বললো যে আজকাল একটু একটু বৃষ্টি হচ্ছে। কালকে তো আমাদের বৃষ্টি হয়নি, আর আমি ভাবলাম না, আমাদের এখানে তো কিছুই হয়নি, বৃষ্টি তো হয়নি। এই দেখো কি জোরে বৃষ্টি পড়ছে, খুব জোরে বৃষ্টি পড়ছে। প্রথমে তো ঝড় হয়েছে খুব বেশি, সাংঘাতিক জোরে ঝড় হয়েছে, এই যে এখনও বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টিটা একটুখানি দেখানোর লোভ সামলাতে পারলাম না। গুড ইভিনিং। ঝড় বৃষ্টি ওদিকে বাইরে চলছে, আর এখানে আমি চা বানিয়ে নিয়েছি, সন্ধেবেলার চা আর কি। তারপরে আমাকে অন্য কিছু বানাতে হবে। তো আজকে হঠাৎ বাবু বলছে যে আজকে রাত্রিবেলায় আমরা খাবো, কি বলে, চায়ের সঙ্গে বিস্কুট টিস্কুট খাওয়া হয়েছে, তো বলছে আজকে রাত্রিবেলার করো, কি বলে, আজকে আমরা রাত্রে ডিনারে পিৎজা খাবো। তো আমিও তো কম না, আমি বললাম তাহলে যদি পিৎজা খেতে হয় তাহলে ঘরে বানিয়ে খেতে হবে। তো দেখলাম দুজনেই রাজি হয়ে গেল। তো আমি একটুখানি পুরো ময়দা দেইনি, একটু ময়দা আর আটা মিশিয়ে একটুখানি ওই বেসটা বানিয়ে নিয়েছি। তারপরে একটুখানি বাটার দিয়ে, আর মোটামুটি সবই যা যা ছিল সবই ঘরেই যা যা ছিল তাই দিয়েই হয়ে যাবে আর কি। তো বেসটা বানিয়ে তারপরে এয়ার ফ্রায়ারেই বানাবো। তারপর এটার মধ্যে একটু পিৎজা সস লাগিয়ে, তারপর ওটার উপরে যেমন পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো এগুলো ছড়িয়ে দিয়ে, তারপর একটুখানি চিজ লাগিয়ে,
তার উপর একটুখানি অরিগানো, একটু চিলি ফ্লেক্স, ব্যাস তাহলেই হয়ে গেল পিৎজা। আবার কি, তারপরে এটাকে বোধহয় 180 ডিগ্রিতে 10 মিনিটের জন্য 12 মিনিটের জন্য একটুখানি এয়ার ফ্রায়ার করে দিলেই হয়ে গেল। তাতে অসুবিধাটা কী আছে, ঘরে বানিয়ে খুব ভালো করে পিৎজা খাওয়া যায়। তো এগুলো আমি ঘরেই বানিয়ে দিচ্ছি, ওই জন্য 180 ডিগ্রিতে মোটামুটি 15 মিনিটের জন্য লাগাচ্ছি, কিন্তু ওই 10-12 মিনিটের মধ্যেই খুব সুন্দরভাবেই রেডি হয়ে যায়। 15 মিনিট পুরো লাগে না, মোটামুটি 12 মিনিটেই আমি বের করে নিয়েছি। দেখো কি সুন্দর হয়েছে, একদম মানে পিৎজার বাইরের মতনই। अरे प्रोसेस नहीं हुआ क्या अभी? তাকানো গিয়ে দেখ, চিজগুলো এরকম তাকিয়ে তাকিয়ে আছে কেন? চিজগুলো তো তাকিয়েই থাকবে, গোলে তাকিয়ে। এখানে বসেই খাবি রাত্রের ডিনার? কেমন হয়েছে? চল না ওখানে, চল টেবিলে চল, বল কেমন হয়েছে বল। তুমি তো पूछो भाई। बोल बोलो बोलो अरे बोलो। হ্যাঁ আইবার কর। बोलना भी होता है। और क्या, होममेड पिज़्ज़ा, हेल्दी एंड होममेड पिज़्ज़ा, दोबारा बोलो। हेल्दी होममेड पिज़्ज़ा हम्म। कैसे बना? चलो तुम पहले गरम है ध्यान से। इसमें से ले, ये पहले निकाला है। खा के देखो कैसा है। बढ़िया है, अब लग रहा है बढ़िया। बढ़िया। चलो बाबा को दो। बाबा আজকে ডিনারে পিৎজা, এই যে আজকে ডিনারে পিৎজা आज के डिनर। खा के देखो कैसा है, अच्छा है? रात निकल जाएगी, भूख तो नहीं लगेगी? नहीं, पक्का? पक्का। তো আজকে রাত্রে পিৎজাই খাওয়া হলো ডিনারে, ওদের মোটামুটি পছন্দই হয়েছে। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, গুড নাইট।